নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আগামী 2রা মার্চ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক অনুপম রায়। 3 বছর আগে দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই চর্চায় ছিলেন পিয়া। এখন তৃতীয় বিয়ের খবর জানাজানি হতেই লাইমলাইটে চলে এসেছেন গায়কের হবু স্ত্রী প্রস্মিতা পাল। কিন্তু কে ছিলেন অনুপম রায়ের প্রথম স্ত্রী? অবশেষে ফাঁস হলো তার নাম ও পরিচয়। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী এবং হবু স্ত্রী প্রস্মিতা পালকে এখন সকলেই চেনেন। তবে কেউ আদতে গায়কের প্রথম স্ত্রীকে চেনেন না। সোশ্যাল মিডিয়াতে খুঁজলেও এ বিষয়ে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। তবে অবশেষে জানা গেল তার নাম ধাম ও পরিচয়। কে ছিলেন অনুপম রায়ের প্রথম স্ত্রী, কেন ভেঙেছিল তাদের সম্পর্ক, এখন কোথায় আছেন তিনি, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুপম রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর সহপাঠী শ্রেয়ার প্রেমে পড়েছিলেন। শ্রেয়াই নাকি প্রথম অনুপমকে পছন্দ করেছিলেন। এই শ্রেয়াই হলেন অনুপমের প্রথম স্ত্রী। বিয়ের পর বেঙ্গালুরুতে চলে যান অনুপম এবং শ্রেয়া। বাংলা সিনেমাতে আসার আগে বেঙ্গালুরুতে থাকতেই কিন্তু ফিল্ম লাইনে অনুপমের হাতেখড়ি শুরু হয়েছিল। বেঙ্গালুরুতে 3 বন্ধু অনুপম, শ্রেয়া এবং প্রিয়ম একসাথে নেমেছিলেন এই পথে। বেঙ্গালুরুতে থাকতেই অনুপমের নির্দেশনাতে 2টি শর্ট ফিল্ম তৈরি হয়েছিল। ছবি দুটির নাম মাইন্ড রেডিও আর ট্রাই বেকার। অনুপম ও শ্রেয়া মাইন্ড রেডিওতে অভিনয় করেছিলেন। সেই ছবি দুটি বহুদিন ইউটিউবে ছিল, কিন্তু পরবর্তীতে তা ডিলিট করে দেওয়া হয়। অনুপমের বন্ধু প্রিয়মও গান লিখতেন। একদিন আচমকায় তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। কিছুদিন পর বেঙ্গালুরুতে আর থাকতে চাননি অনুপম। বিখ্যাত হওয়ার স্বপ্ন ছিল তাঁর চোখে। তিনি কলকাতাতে ফিরে এসে নতুন করে কেরিয়ার গড়তে চেয়েছিলেন, কিন্তু বেঁকে বসেন শ্রেয়া। শ্রেয়া বেঙ্গালুরুতেই থাকতে চেয়েছিলেন। এই কারণে ভেঙেছিল অনুপম ও শ্রেয়ার বিয়ে। অটোগ্রাফ সিনেমার সাফল্যের পর পাকাপাকিভাবে কলকাতায় চলে আসতে হয়েছিল অনুপমকে, কিন্তু শ্রেয়া আসেননি। অনুপম যখন বেঙ্গালুরু ছেড়ে কলকাতায় চলে এলেন, তখনই তার প্রথম বিয়ে ভাঙনের মুখে পড়ে। দীর্ঘ আইনি লড়াই চলেছিল অনুপম ও শ্রেয়ার মধ্যে। ডিভোর্সের জন্য নাকি অনেক টাকা ক্ষতিপূরণও দিতে হয়েছিল অনুপমকে। এরপরই তাঁর জীবনে আসেন পিয়া। পিয়া একজন গায়িকা ও সমাজসেবী। দুজনের আলাপ হয়, ঘনিষ্ঠতা বাড়ে ও বিয়ের পিঁড়িতে বসেন 2015 সালে। কিন্তু শেষমেশ 2021 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।